কষ্ট দেয়, টেনশন দেয়, ছেলে দিয়া জ্বালা দেয়, মেয়ে দিয়া জ্বালা দেয়, বিবি দিয়া জ্বালা দেয়, মা বাপ দিয়া জ্বালা দেয়, অনেক কষ্টের মধ্যে তাকে ফালাইয়া দেয় পরীক্ষার জন্য। আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুনিয়াতে কষ্ট দেয়, জ্বালা দেয়, যন্ত্রণা, অভাব দেয়, অনটন দেয়, রোগ দেয়, বিমারি দেয়, সবকিছু আল্লাহ দুনিয়াতে দেয়। কারণ তার জন্য আখেরাত ভালো। আখেরাত কি? কিন্তু আল্লাহ তাআলা যার আখেরাত ভালো না তাকে দুনিয়ার সুখ শান্তি দিয়া দেয়। দুনিয়াতেও সুখ কম, অভাব কম, শান্তি আর শান্তি। মনে যা চায় তা খাইতে পারে, মনে যা চায় তা কিনতে পারে, মনে যা চায় তাই করতে পারে। কিন্তু তার পরকাল খারাপ। পরকাল কি? এই ওয়াজ নবীজি মসজিদে নববীতে করছেন, স্বামী স্ত্রী দুইজনে শুনছে। ওই মহিলা সাহাবী স্ত্রী বাসায় যে চিন্তা করছি, আজকে অনেক বছর হলো আমার স্ত্রীর কাছে, আমার স্বামীর কাছে আমি ঘর সংসার করতেছি, তা আল্লাহর ফানা এই পর্যন্ত আমার স্বামীর একদিন জ্বর হইতেও দেখলাম না, সর্দি হইতেও দেখলাম না। আমার স্বামীর কোনো অভাব নাই, অনটন নাই, টেনশন নাই, কোনো কিছু দুশ্চিন্তা নাই। না জানি আমার স্বামী পরকাল হারাই ফেলেছে, দুনিয়ায় আল্লাহ আমার স্বামীকে দিয়ে দিয়েছে। স্ত্রীর মাথার মধ্যে টেনশন ঢুকছে। নবীর কথা তো সত্য, নবী তো সত্যবাদী। আমার নবীকে তো মক্কার কাফেরাও আলামিন বলছে, মদিনার মানুষও আলামিন বলছে, ইহুদিরাও আলামিন বলছে, খ্রিস্টানরাও আলামিন বলছে। স্বয়ং আবু জেহেলও নবীজিকে সত্যবাদী বলে বিশ্বাস করেছে। আমার নবী বলছে যার পরকাল খারাপ তাকে আল্লাহ দুনিয়ার সুখ শান্তি দিয়ে দেয়। আমার স্বামী তো কোনো অশান্তি দেখলাম না, একদিন জ্বর হইল না, মাথা ব্যথা হইল না, সহ্য হইল না, ব্যথা পাইল না, হাত পা ভাঙল না। খানার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, ছেলে মেয়ের অভাব নাই, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। মহিলা সাহাবী চিন্তা করি আর না জানে আমার স্বামী পরকালে জাহান্নামে যাবে। হঠাৎ করে একদিন স্বামী স্ত্রী ঘুমায় আছে রাতের বেলা। স্বামী হঠাৎ করে ঘুম থেকে উঠে বলতেছে, স্ত্রী গো, আমার কঠিন পিপাসা লাগছে, পানি খাওয়ার জন্য একটু পানি যদি দিতা আমি পানি খাইতাম। স্ত্রী ঘুম থেকে উঠিয়া কলস থেকে পানি আনার জন্য কাঠের পেয়ালা নিয়ে গেলেন। তখন কাঠের পেয়ালা চলতো, যে দেখেন কলসের মধ্যে পানি নাই। এখন কি হবে? স্বামী আমার পানি খাইতে চাইছে, আমি যদি স্বামীকে পানি না দিতে পারি স্বামী অসন্তুষ্ট হবে। নবী বলছে স্বামী যদি অসন্তুষ্ট হয় আল্লাহ অসন্তুষ্ট হইয়া যায়। এই মহিলাটা